গাজা, লেবানন, ইরান ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সেই কৌশলই এবার বুমেরাং হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ক্ষমতা টিকাতে যুদ্ধ লাগানো নেতানিয়াহুকে ঠেকাতে একজোট বিরোধীরা। তাকে ঠেকাতে নির্বাচনের আগে দেশটির রাজনীতিতে সৃষ্টি হয়েছে বড় চমক। রক্তচোষা নেতানিয়াহুকে হটাতে একজোট হয়েছেন বিরোধীরা। সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ হাত মিলিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। আর এতেই ক্ষমতা হারানোর ভয়ে চিন্তার ভাঁজ নেতানিয়াহুর কপালে। কমতে শুরু করেছে তার জনসমর্থনও। ডানপন্থী বেনেট এবং মধ্যপন্থী লাপিদ ভিন্ন মতাদর্শের দুই নেতা এবার একই লক্ষ্যে এক হয়েছেন। নির্বাচনের আগে নিজেদের দল একীভূত করে টুগেদার নামে নতুন দল গঠনের পরিকল্পনা তাদের। এসব তথ্য উঠে এসেছে আল জাজিরার প্রতিবেদনে। এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে তারা একত্রিত হয়ে রাজপথে নেমে এসেছেন। ইসরায়েলকে এখন নতুন পথে হাঁটতে হবে। 2022 সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরার পর থেকেই কট্টর ডানপন্থী সরকার গঠন করেন নেতানিয়াহু। এরপর থেকেই ঐতিহাসিক 2023 সালের 7 অক্টোবরের ব্যর্থতা, গাজা ও লেবাননের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ইরানের সাথে সরাসরি সংঘাত দেশটিকে নিরাপত্তাহীন করে তুলেছে। রেকর্ড বাজেট ঘাটতি, ক্রেডিট রেটিং পতন এবং চরম সামাজিক বিভাজন ও সরকার বিরোধী বিক্ষোভের ফলে দেশটি বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে খাদের কিনারায় দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান দেখাতে গিয়ে উল্টো জনসমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপ বলছে তার সেই তথাকথিত শক্তিশালী ভাবমূর্তি এখন ভেঙে পড়েছে। অক্টোবরের শেষের দিকে নির্ধারণ করা নির্বাচনে বড় ধাক্কা খেতে পারেন তিনি, এমন আশঙ্কাই এখন জোরালো হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, আবারও কি যুদ্ধ লাগিয়ে নিজের গদি টিকিয়ে রাখবেন? যুদ্ধের রাজনীতি দিয়ে কতদিন টিকে থাকবেন নেতানিয়াহু? তার যুদ্ধের রাজনীতির জবাব কি এবার ভোটের বাক্সেই দিতে যাচ্ছে ইসরায়েলের জনগণ? মোর্শেদ আলম, বাংলা ভিশন।